হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কয়েন নিয়েছি যেগুলো এই মার্চ মাসের মধ্যে, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি আজকে। তো মার্চের মধ্যে, নেক্সট মাসের মধ্যে এইসব কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প আমরা দেখতে পারি। কারণ হচ্ছে এইসব কয়েনগুলোর মধ্যে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে যেরকম হারে পাম্প করেছে, আর বিটকয়েন যেরকম এখানে আনএক্সপেক্টেড মুভ নিয়ে একদম পাম্প করছে, ঠিক আছে। কিন্তু তারপরেও অন্যান্য অল্ট কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণে পাম্প করেছে, কিন্তু কিছু কিছু অল্ট কয়েন আছে যেগুলোর মধ্যে এখনও সেই পাম্পটা আমরা দেখতে পারিনি। আপনি যদি এখানে ইউনিসোয়াপকে মিস করে ফেলেন, ঠিক আছে, পেপেকে যদি মিস করে ফেলেন, আরও যে অন্যান্য কয়েনগুলো হিউজ পরিমাণে পাম্প হয়েছে সেগুলোকে যদি আপনি মিস করে ফেলেন, ঠিক আছে, বিএনবি, সোল, এগুলোকে যদি মিস করে ফেলেন, আভাক্সকে মিস করে ফেলেন, ডজকে মিস করে ফেলেন, তাহলে আরও কিছু কয়েন আছে এখানে যেগুলোর মধ্যে এখনও সেরকম পাম্প এখানে হয়নি। সেই সব হাইলি পসিবিলিটি আছে সেই সব কয়েনের মধ্যে পাম্প হওয়ার এই মার্চ মাসের মধ্যে। তো শর্ট টার্মের জন্য মার্চ মাসে ভালো একটা প্রফিট এখানে আপনারা আর্ন করতে পারেন এইসব কয়েনগুলোর মধ্যে। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটু হলেও করে নেবেন। আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি। এইসব কয়েনগুলোতে যাওয়ার আগে এখানে দেখুন গাইস, একটা ব্যাপার কি, আমি এরকম না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে এইসব কয়েনগুলো লিস্ট দিলাম এগুলোর মধ্যে 100% এখানে পাম্প করবি। আমি যেসব শর্ট টার্মের জন্য আমি যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করার জন্য রেডি হয়ে আছি, আমি সেই সব কয়েনই আপনার সাথে আমি শেয়ার করি। এটা হচ্ছে একটা এডুকেশনাল টাইপের ভিডিও, ঠিক আছে, এমন না কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও না এটা। আপনার যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি কিন্তু একটু হলেও চিন্তাভাবনা করে নেবেন, কারণ সেখান থেকে প্রফিট হলেও আপনার আর লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। এবার তারপরে যদি এখানে দেখি যে কোন কয়েনে যাওয়ার আগে, এখানে দেখুন বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়েছে, কোনো কারেকশন নেওয়ার কোনো নাম নেই, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। যখন এবার এই কয়েনগুলো লিস্ট যে আমি দিচ্ছি তার মানে এই না যে এখনই বাই করবেন, ঠিক আছে। যখন দেখবেন বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হচ্ছে, বিটকয়েনের মধ্যে একটা কারেকশন হচ্ছে, তখন এইসব কয়েনগুলোর মধ্যে হালকা হালকা করে এখানে এন্ট্রি নিতে থাকবেন ডলার কস্ট অ্যাভারেজ করে, ঠিক আছে। তো সবার আগে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার আরবিট্রাম, এআরবি কিন্তু অনেকই মানে ফান্ডামেন্টাল বেসেড হিউজ পরিমাণ একটা স্ট্রং কয়েন। এর মধ্যে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে যেরকম পাম্প আমরা দেখেছি, ঠিক আছে, 30%, 60%, 100%, 200%, 300%, এরকম পাম্প কিন্তু এখনও এআরবির মধ্যে হয়নি। আপনারা এখানে দেখতে পারবেন বিটকয়েনের মধ্যে যেরকম পাম্প হয়েছে সেরকমও এর মধ্যে আমরা দেখতে পারিনি। অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে যেরকম পাম্প হয়েছে সেটাও কিন্তু আমরা এআরবির মধ্যে এখনও দেখতে পারিনি। তো আপনারা এআরবির মধ্যে এখানে এন্ট্রি নিতে পারেন। আর স্টপ লস এটা রাখবেন, স্টপ লস রাখবেন 1.53 মধ্যে স্টপ লস রেখে এর উপরে আপনারা এটাকে ডিসিএ করতে পারেন। বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে $1.92, এখানে বাই করবেন না, একটুখানি ওয়েট করুন। এখানে যখন মার্কেটে একটা কারেকশন হবে খুবই সহজে এটাকে আপনারা 1.79 পেয়ে যাবেন, ঠিক আছে। 1.79 একটা পার্ট বাই করবেন, তারপর আরেকটা পার্ট তার একটু নিচের মধ্যে 1.6 মধ্যে বাই করবেন। আর আপনার স্টপ লসকে অবশ্যই মেনটেন করবেন 1.53 মধ্যে এখানে স্টপ লসকে লাগিয়ে রাখতে পারেন। অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে যেরকম পাম্প হয়েছে এর মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প এখন আমরা দেখতে পারিনি। তো আশা করা যায় মার্চের মধ্যেই এখানে এআরবির মধ্যেও ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পারলাম, ঠিক আছে। এবার তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার ইয়েল্ড গিল্ড গেমস, মানে যাকে আমরা শর্ট নামে ওয়াইজিজি নামে চিনি। তো এর প্রাইস এখানে বর্তমানে চলছে 0.608, ঠিক আছে, বর্তমানে এর প্রাইস চলছে। তো বিটকয়েনের মধ্যে যেরকমটা পাম্প হয়েছে এর মধ্যেও তেমন কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি, ঠিক আছে। তো এর মধ্যে আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ এখানে একটা ব্যাপার আছে, এর মধ্যে আমার কিছু ফান্ড অলরেডি ইনভেস্ট করা আছে, ঠিক আছে। কারণ এখানে হাইলি চান্স আছে এর মধ্যে একটা পাম্প, সাডেনলি একটা পাম্প এখানে হয়ে যাওয়ার। তো এর মধ্যে আপনারা ছোটোখাটো অ্যামাউন্ট দিয়ে, বর্তমানে যে প্রাইস চলছে এখানে ছোটোখাটো অ্যামাউন্ট দিয়ে শুধুমাত্র এই কয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন। আর বাকিটা কিন্তু রেখে দেবেন, মানে খুব একটা বেশি এন্ট্রি নেবেন না এখন, বাকিটা নেবেন আপনারা 0.5 এখানে আশেপাশে যদি আসে এখানে বাকিটা নেবেন, ঠিক আছে। এবার তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আমার কার্ডানো আডা। এটার মধ্যেও মোটামুটি ভালো একটা পাম্প হয়ে গেছে অলরেডি, কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে যেরকম একটা পাম্প আমরা দেখতে পেরেছি, মানে এগুলো আপনার রেডি হয়ে আছে পাম্প করার জন্য। যদি এখানে বিটকয়েন সব কিছু ঠিকঠাক থাকে, স্টেবল থাকে, ঠিক আছে, তাহলে এইসব কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প করার চান্স খুবই বেশি আছে। এর আডার প্রাইস বর্তমানে চলছে 0.635 বর্তমানে প্রাইস চলছে। এটাকে কারেন্ট প্রাইসের মধ্যে বাই করবেন না, কারণ কারেন্ট প্রাইসে বাই করা শর্ট টার্মের জন্য বোকামির কাজ, ঠিক আছে। হ্যাঁ, সেটা হয়, ব্রেকআউট দেখতে লাগে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলোর মধ্যে রিস্কও বেশি থাকে, ঠিক আছে। তো ওয়েট করবেন, যদি এটার প্রাইস আপনার 0.58, ঠিক আছে, 0.59, এখানে একটা পার্ট বাই করবেন, আরেকটা পার্ট বাই করবেন 0.54, যদি ইনকেস 0.54 আসে, তারপর এটার স্টপ লস লাগিয়ে রাখবেন 0.47 এটার দিকে, এটার স্টপ লসটাকে লাগিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এবার তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে দ্য গ্রাফ, জিআরটির মধ্যে গাইছে আমার মোটামুটি এটা শর্ট টার্মের মধ্যে দেখলে মোটামুটি কিন্তু পাম্প হয়ে গেছে জিআরটির মধ্যে, ঠিক আছে। তার মানে এই না যে এটাতে পাম্প হয়েছে জন্য পরে আর পাম্প হবে না, মানে এটা মানে কী বলবো, এটা নেক্সট বুল মার্কেটের জন্য আপনি যদি এই কয়েনটাকে নিয়ে না রাখেন তাহলে আপনি বিশাল বড় মিস করছেন। জিআরটিকে অবশ্যই আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবেন, ঠিক আছে, এটা মানে বিশাল বড় কয়েন। আর এটা আপনার লং টার্মের জন্য যদি দেখি, লং টার্মের দিক থেকে দেখলে $2, $3, $4 হয়ে যাওয়া কোনো ব্যাপারই না এর জন্য, ঠিক আছে। যদি এদের টিম ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকে, বর্তমানে যেরকম করে কাজ করছে এরকম করে যদি কাজ করে, তাহলে কিন্তু এর $2, $4 হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। $2 তো আরামে চলে যেতে পারে বুল মার্কেটের মধ্যে, $4-5 এটা চলে যেতে পারে, ঠিক আছে। আর এটা শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট হতে পারে এখানে আপনার। এর মধ্যে যেটা পাম্প হয়ে গেছে ডেলি ক্যান্ডেলের মধ্যে অনেক বড় পাম্প হয়ে গেছে অলরেডি, কিন্তু আরও পাম্প হওয়ার জন্য এটা রেডি হয়ে আছে।
কিন্তু এখন বাই করবেন না, এখানে দাঁড়ান, বিটকয়েনের মধ্যে একটা কারেকশন যখন হবে তখন অন্যান্য এইসব যে অল্টকয়েনগুলো আমি লিস্ট দিলাম আপনাদের, এগুলোর মধ্যেই দেখবেন এখানে 30%, 20% এখানে ডাম্প হয়ে গেছে, তখন এগুলোর মধ্যে বাই করবেন, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, বিটকয়েন যদি এখানে ডাম্প হয় 5%, বিটকয়েন 5% কারেকশন নিলে অন্যান্য অল কয়েন নেবে এখানে আপনার 20% কারেকশন, বিটকয়েন 10% কারেকশন নিলে অল কয়েন নেবে আপনার 30% কারেকশন, ঠিক আছে। তো সেই কারেকশনটার ওয়েট করুন। এটা হচ্ছে একজন আপনার ইন্টেলেকচুয়াল ট্রেডারদের একটা হচ্ছে কী বলে, ইন্টেলেকচুয়াল ট্রেডারদের একটা নীতি, ঠিক আছে। এখানে যখন কারেকশন হবে তখন এখানে মার্কেটে এন্ট্রি নেবেন। অলরেডি যখন মার্কেট এখানে উপরে চলে গেছে, এখন এর মধ্যে এন্ট্রি নেওয়ার কোনো মানেই হয় না। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার দ্য স্যান্ডবক্স। মেটাভার্স প্রজেক্টের উপরে বানানো এই কয়েনটা এর আগের আপনার বুল মার্কেটের সময় এসেছিলো, তখন হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে অনেককেই, ঠিক আছে, অনেকেই এর ভালো প্রফিট দিয়েছে। যদি এটার অল টাইম হাই যদি আমরা দেখি, স্যান্ডের অল টাইম হাই দেখলে আমরা দেখতে পারবো মোটামুটি এখানে আপনার $8 ক্রস করে দিয়েছিল। একটা প্রাইস বর্তমানে চলছে $0.5। তো এটার যদি অল টাইম হাইয়ে না গেলেও, ঠিক আছে, মোটামুটি লং টার্মের জন্য $4, $5 তো এটা আমরা ধরে নিতে পারি, যদি এখন যেরকম আছে যদি এরকম নেক্সট টাইমও থাকে তাহলে। আর শর্ট টার্মের জন্য যদি দেখি, এর মধ্যে ডেলি ক্যান্ডেলের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, একদম মানে স্লিপিং মোডে আছে এই কয়েনটাও, একদম স্লিপিং মোডে আছে। তো চাইলে আপনারা এর মধ্যেও ছোটোখাটো একটা বাইং এখানে করতে পারেন, ঠিক আছে, কারণ এর মধ্যেও ক্যাপাবিলিটি আছে শর্ট টার্মের জন্য মার্চ মাসের মধ্যে ভালো একটা প্রফিট দেওয়ার। তো গাইস, যেসব কয়েনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এরকম না যে এখনই এগুলোর মধ্যে গিয়ে বাই করবেন, এখনই বাই করবেন না, ওয়েট করবেন কারেকশন করার পরে, তারপরেও আবার ডলার কস্ট অ্যাভারেজ ডিসিএ করে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে তারপরে বাই করবেন। এমন না যে একটা কয়েনের মধ্যে সব এখানে ইনভেস্ট করে বসে আছেন, তারপর সেই কয়েনটা লুনার মতো হয়ে গেল, হতেই পারে। এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে কোনো গ্যারান্টি নেই। যেমন আমি বললাম যে জিআরটি দ্য গ্রাফ টোকনটা যাচ্ছে, এটা মানে বিশাল ভালো কয়েন, হ্যাঁ ভালো কয়েন, কিন্তু এমনও হতে পারে এটা দেখলাম যে 1 মাস পরে এটা মার্কেট থেকেই নাই হয়ে গেলো, লুনার মতো করে ফেললো, হতেই পারে। এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে। তো অবশ্যই ইনভেস্ট করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে তারপরে ইনভেস্ট করবেন। একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না, ভাগ করে ইনভেস্ট করবেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।